নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আমি সহেলি। বঙ্গে 2024-এর লোকসভা হোক বা বিধানসভা দুয়েতেই গো হারান হেরেছে বিজেপি। এমনকি তারপর থেকেই বিজেপির অন্দরে শোরগোল শুরু হয়েছে, এমনকি গোষ্ঠী দ্বন্দ্বও দেখা দিয়েছে। তবে এই সমস্ত বিষয়গুলিকে বাদ দিয়ে যে প্রশ্নটা উঠে আসছে যে বঙ্গে এই রাজ্যে বিজেপির প্রদেশ সভাপতি কে হতে চলেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এর আগেও আমরা আপনাদেরকে দিয়েছি যে বঙ্গে বিজেপি সভাপতি হওয়ার সম্ভাবনা কাদের ছিল, কাদের নাম উঠে এসেছিল সূত্র মারফতে। কিন্তু সেই সমস্ত কিছুকে ইতি টেনে দেওয়া হয়েছে এবং ইতি টেনে আরও কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য, কিছু চাঞ্চল্যকর নাম উঠে এসেছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বঙ্গের প্রদেশ সভাপতি বিজেপির ক্ষেত্রে রয়েছেন সুকান্ত মজুমদার। তবে তিনি এই 2024-এর লোকসভায় জেতার পর কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবেও সাংসদ পদ নিয়েছেন। তবে এই দুটো পদ একসঙ্গে তিনি সামলাতে পারবেন না বলেই জানিয়েছেন, সেই জন্য তাকে প্রদেশ সভাপতি পদ থেকে সরে আসতে হবে। তাহলে প্রশ্ন একটাই যে পদটা খালি হয়ে যাবে, এই বঙ্গে প্রদেশ সভাপতি কে হতে চলেছে। তার জন্য নরেন্দ্র মোদী কিছু তার বক্তব্য পেশ করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, নরেন্দ্র মোদীকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল যে বঙ্গের ক্ষেত্রে প্রদেশ সভাপতি কে হতে পারে, তখন তিনি তার বিচার রেখেছিলেন। তিনি বিচার বিবেচনা করে এটাই জানিয়েছেন যে কোনো মহিলা, কোনো তার দলের বিজেপি দলীয় কোনো নেত্রীকে যদি বিজেপির প্রদেশ সভাপতি করা যায় তাহলে হয়তো তাদের জন্য খুবই লাভজনক হবে। তবে লাভজনক হলেও কারণটা কি, লাভবান হবার কারণটা কি? তবে কারণ জেনে নেওয়ার আগে জেনে নেওয়া যাক যে নামগুলো উঠে এসেছে। সূত্র মারফত যে নামগুলো উঠে আসছে সেই নামগুলোর মধ্যে যারা রয়েছেন তারা হলেন দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল এবং লকেট। তিনজন দাপুটে বিজেপি দলীয় নেত্রী। তবে আপনারা অবশ্যই জানেন যে 2024-এর লোকসভায় এই তিনজনই কিন্তু 3 জায়গা থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তবে তারা পরাজিত প্রার্থী হওয়ার পরেও তারা যে একেবারে দাপুটে নেত্রী, এই সূত্র মারফত যে তাদের নাম উঠে এসেছে এই বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে নাম নিযুক্ত হওয়ার ক্ষেত্রে, তাহলে এটা বলাই বাহুল্য যে তাদের দাপট এখনও রয়েছে। এবার জেনে নেওয়া যাক কারণটা কি। এই প্রদেশে সভাপতি হিসেবে মহিলা বেছে নেওয়ার কারণ একটাই। আপনারা সকলেই জানেন যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুবিধার জন্য, মহিলাদের লাভবান করার জন্য নানান প্রকল্প চালু করেছেন, তার মধ্যে থেকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এবং যার জন্য বিজেপির অধিকাংশ মনে করেন যে মহিলা ভোট ব্যাংক এই তৃণমূলের দিকে ঝুঁকে গেছে, যার অন্যতম কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার। তাই জন্য বিজেপির হাইকমান্ড মনে করছে যে যদি মহিলা প্রদেশ সভাপতি করা যায় তাহলে মহিলাদের যে ভোট ব্যাংক সেইটা কিন্তু বিজেপির দিকে ঝুঁকে যেতে পারে। কেননা বিজেপির মহিলা ভোট ব্যাংক পাওয়াটা একটা অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল এবং একটা চ্যালেঞ্জের বিষয় হয়েছিল। সেই চ্যালেঞ্জকে রক্ষা করতে তারা কিছুটা হলেও অপারগ হয়েছিলেন। তাই তারা মনে করছেন যে যদি এই সমস্ত নামগুলি যে উঠে এসছে সেই সমস্ত নামের মধ্যে থেকে কেউ একজন হয়, যদি কোনো মহিলা প্রদেশ সভাপতি হতে পারে বিজেপির, তাহলে তারা এই মহিলা ভোট ব্যাংক লাভ করতে পারবে। মহিলা ভোট ব্যাংক তাদের দিকে ঝুঁকে যাবে, এমনকি তাদের ভোটের যে সমস্ত সিট তারা হারিয়ে ফেলেছেন সেই সমস্ত সিটকে, সেই আসন সংখ্যাকে আবারও ফিরিয়ে আনতে পারবে তাদেরই দখলে। এবার দেখার বিষয় এটাই যে এই যে সমস্ত নাম আমরা বললাম আপনাদেরকে, সূত্র মারফত যে নাম উঠে এসেছে, এই নামগুলোর মধ্যে থেকেই কেউ একজন বিজেপির বঙ্গ প্রদেশ সভাপতি হয় নাকি অন্য কোনো মুখ উঠে আসে। আর আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেই আসুক, যেই প্রদেশ সভাপতি হোক না কেন, তিনি কি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন? এই সমস্ত প্রশ্নই কিন্তু এখন উঠছে রাজনৈতিক মহলে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। তাই দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।